আরে বাদান দেখেন মা বাবার দাম কেমন বাড়ি এই জমিনের উপরে আসমানের নিচে কত বড় বুজুর্গদের নাম আপনারা শুনেছেন, অনেক বুজুর্গদের নাম আপনারা শুনেছেন বন্ধু। তন্মধ্যে একজন ইমামের নাম আমি আপনাদের কাছে বলি। কোরআনুল কারীমের পরপরই কিয়ামত পর্যন্ত যে হাদিসের কিতাবটা মজবুল হাদিসের কিতাব, যে কিতাবটার দাম কিয়ামত পর্যন্ত কোরআনের পরপরে অনেক বেশি, তার নাম হলো সহিহুল বুখারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানদের কাছে সবচাইতে দামি কিতাব দুইটা, কোরআন শরীফ, বুখারী শরীফ। কথা বলেন, কোরআন শরীফ এবং বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইমামুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এখনো দুনিয়ার জন্য আসেন নাই বাবা, ও কাজপুর বেসিক শিল্পনগরী এলাকার বাবাইরা, তবে একটু সময় দিবেন বন্ধু। আমি শুধু বলতে চাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি যুলুমাতের পথে পড়ে থাকে, এই মানুষ যদি অন্ধকারের পথ থেকে আলোর পথ খুঁজে পেতে চায়, তারা যেন কিতাবের কাছে আত্মসমর্পণ করে। কোন কিতাব? কুরআনুল কারীম নামক কিতাব। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই আমার মহান রব তাদেরকে আলোকিত ধর্ম ইসলাম দেখায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কেমন করে দেখাই রে বন্ধু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন বন্ধু। ইমাম বুখারীর মায়ের গর্ভে এই পেটের ভিতরে বাচ্চা রাখার বয়স চলতেছে, অর্থাৎ গর্ভবতী নারীর বয়স চলতেছিল বাচ্চা ধারণের বয়স 7-8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন এক বিছানায় ঘুমের কক্ষে গেল, অবাজান এক বিছানায় যখন স্বামী ঘুমায়, আবার যখন বিবি ঘুমায়, রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া স্বামীকে ডিস্টার্ব না দিয়া পেটে একটা হাত রাখিয়া আবার আর একটা হাত উঁচু করিয়া মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আর চোখের পানি যখন ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘুম ভেঙে যায় বিবির গুনগুন কান্নার আওয়াজে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘুম যখন স্বামীর ঘুম বিবির কান্নার আওয়াজে ভেঙে যায়, ইমাম বুখারী বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধের উপরে হাত দিয়া বিরক্ত না হইয়া ভালোবাসার ভাষা প্রয়োগ করিয়া, আমার বন্ধুগণ ঘাবড়াবেন না, আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা, আপনারা জানেন রাত্র যত গভীর হবে, মাইক যত পচা হোক না কেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ এই পাগল বান্দার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। আমার কথায় যদি কোনো ডিবিট পান, কোন সংকীর্ণতা আপনার দিলে থাকে, আমি আপনাকে শুরুতেই বলি, আজকের বয়ান শেষে অথবা এখানে বসে আপনি নেটে ঢুকবেন, ঢুকে সার্চ দিবেন সেই মেয়েটার নাম দিয়ে। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন তো ভাই কি নাম? বলেন তো ভাই কি নাম? সাহারা ব্রোকার। আবার বলেন সাহারা ব্রোকার। নামটা মুখস্থ করেন। কি নাম? সাহারা ব্রোকার। এই সাহারা ব্রোকার দেখতে আল্লাহ তাকে খুব সুন্দর করে বানাইছেন। আমি আমার আরেক বক্তা ভাইয়ের মতন বলবো না যে আল্লাহ নাম নিয়ে মহিলা চেহারার দিকে তাকায়। আমি এইটা বলবো, আমি এইটা স্বীকার করি যে আল্লাহ তাকে সুন্দর করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে সুন্দর অসুন্দর করে বানানোর মালিক কে? আবার বলেন না কে? জি দাদা, আপনি তো জানেন, যারা আমার পুরনো শ্রোতা জানেন যে শরীয়ত মানে কিছু না কিছু নিউ ভার্সন তার কাছে আছে। দুনিয়ার সব বক্তা একরকম, আর ওনার কথা বলার ভাবভঙ্গিমা, স্টাইল, ভাষার শৈল্পিকতা, সৌন্দর্য, গাম্ভীর্যতা, হুঙ্কার ঝঙ্কার, অলংকার সব আস্তে আস্তে অনেকেই বলছে হুজুর আজকে মাইকে সুবিধা হইল। আমি বলছি মাইক না থাকলেও চলবে, যদি আল্লাহ আমার গলা ভালো রাখে। তো মেয়েটার নাম কি বলছি না? এই যে মুখ লড়াইতেছে না, সাহারা
সাহারা ব্রোকার বলেন, সাহারা ব্রোকার, সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। বাড়ি কোথায়? আমেরিকা। আমি আবারও বলতেছি, নামটা কি? বাড়ি কোথায়? আমেরিকা। বাবা মোটামুটি খুব ধনী মানুষ, টাকা পয়সার অভাব না। একদিন মেয়েটা বাপের বুকে যাইয়া বা মাথা রাইখা, মেয়েরা যদি বাবার বুকে যায় তো দুনিয়া থাকে একদিকে, আর বাবার বুকে মেয়ে যখন থাকে তখন বাবার কাছে মেয়ে থাকে একদিকে। আর মেয়েদের কিছু চিকুন বুদ্ধি আছে, বাপের কাছে থেকে কিছু আবদার করতে চাইলে যদি খালি বাবারে জড়ায় ধরতে পারে, আর আব্বু কইয়া ডাক দিয়ে যদি খালি একটা সুমা দিতে পারে, আবার তোমার মতন বাবাই হয় না। আওলাদ করে হইলো মাইয়ার মুখে হাসি ফুটায়। কথা কন ঠিক কিনা? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? তো হানা কইতেই মরে গেছেন গা, গোরস্থানে কথা কইতেছেন। আচ্ছা দিয়ে ঘুমাইছেন না জাগনা আছেন? দুই হাত তোলেন তো দাও, হাত তোলেন, হাত টান টান করে ধরেন, একটু মোট করে ধরেন, মোট ছাড়েন। আল্লাহ তুমি দেখো কেডা উড়ায়, যে হাত উড়ান, এবার একটু ফুলের মতন বাগানটা সাধারণ নিয়োগ করে আঙ্গুলগুলো অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইনবাম নাড়াছাড়া ধরে না। আর বিপ্লবী কণ্ঠে মুজাহিদ হয়ে উচ্চ আওয়াজে ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই দাদা? আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। আসেন আবার ফিরে যায়, মেয়েটার নাম কি? হ্যাঁ, যুবকরা টের পাইছে যে হুজুরের কাছে আসে। কি নাম? সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাবা মোটামুটি মধ্যবিত্ত ধনী মানুষ, বাপের বুকে যাইয়া একটা কিস করে ডাক দিয়ে বলতেছে, হি ইজ এ ড্যাড, ইউ সুপার ড্যাড। ও আমার আব্বা, আপনি অনেক সুন্দর আব্বা। তো ড্যাডিও ডাক দিয়ে বলতেছে, তুমি আমার অনেক সুন্দর। কি বলবা বলো? মেয়েটা কপালে একটা চুমা দিয়ে কয়, আব্বা আমি আয়নার সামনে দাঁড়ায় দেখছি আমার নাকটা অনেক চোক্কা, আমার কপালটা অনেক পা, আর ভুরু দুইটা হরিণের মতন টানা টানা আমার দুটি আঁখি। এদিক তাকান, ওদিক তাকান না। যারা দুই চারজন একসাথে বইছেন জুতাগুটি করেন না, বাল্লা লাগলে বাজ্যা হয়ে থাকে। পাঁচজন লোক থাকলো ওয়াজ কথা কয়। জি ডাক দিয়ে বলতেছে, আমার গুরু দুটি ইয়ামানি তরবারির মতন আব্বা। ইয়ামানি তরবারি কিন্তু এইভাবে যাইয়া এই মানুষের ভুরুর মতো, ইয়ামানি তরবারি। আর কপালটা আমার জবর পাঁচ, দাঁতগুলো আল্লাহ চিরল দাঁত বানিয়ে দিয়েছেন। গড ইজ গিফটেড। পিতা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ সব সত্য। কি বলবা বলো? আব্বা তুমি যদি অনুমতি দিও, তুমি যদি আমাকে আশীর্বাদ করতে, তাইলে আমি এ যুগের ওয়ার্ল্ডের মধ্যে সুপার একজন তারকা হইতাম, মানে নায়িকা হইতাম। কি হইতাম? বলেই না কথা। কি হইতাম? নায়িকা হইতাম। আমার কথা যদি সন্দেহ হয় আপনি নেটে সার্চ দেন, সাহারা ব্রোকারের জীবনী পাবে। আমার কিন্তু এটা আমি আজকে আমার নোট থেকে বের করেছি, কিন্তু থিসিস করে গবেষণা করে রাখছি আজ থেকে 13 বছর আগে। এজন্য আমি বলেছিলাম যে এক জায়গায় আমি বলেছিলাম আমি ওয়াজের মাস্টার, আমি জায়গায় ঝোপ বুঝে খুব মারুই না বেটা। কথা বুঝতে পারছেন? জি আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনে। আমি আজকে নতুন করে এটা যখন রিসার্চ করলাম, দিস ইজ দ্য পার্সোনাল আইডিয়া নোট, এটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বলছি। এই মেয়েটার জীবনী শুনলে আমার দেশের যে মেয়েরা উলঙ্গ হয়ে ঘোরে, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? কোথায় করে ওন্না দেওয়ার কথা কোথায় দেয়? কোথায়? গলায়। আপনি রাস্তাঘাটে চলবেন, মাশাআল্লাহ এলাকায় তো অধিকাংশ গলি চিপা গলি, দেখবেন আপনার সাইড দিব না, কিন্তু ওনার
এক সাইডে ওন্না আছে, ওনার বুকের ওন্না সাইড, কিন্তু আমাদের সাইড নাই। উনি দোকানে গেছেন, আমরাও দোকানে গেছি, পুরুষ মানুষ দেখতেছে না, ঠেল্লা মেল্লা কইতেছে, আও জোরে কথা কও। ওন্না দেওয়ার কথা কোথায়? ওন্না দেয় কোথায়? সাইডে। এখন আপনি কইবেন হুজুর আপনি আলেম মানুষ, আপনি ইত্তান দেখেন, আমি কি কানা? হ্যাঁ হ্যাঁ, যদি আমি কানা হইতাম তাহলে না কিছু দেখতাম, ঠিক না? আর কানাও যদি বিয়া করে থাকে, কানার বড় জিগে তুমি বালা আছো না খারাপ আছো, হ্যাঁ মাথা তার দিয়ে করবো কেড়ে যে কানারে জামাই বানাইছিল। চোখ আছে, আমরা তো বউরে কখনো মারতে গেল একটু হিসাব করে মারি, আর কানা যখন বউ বিডা, আমি নিজে দেখছি মিয়া কানার বউ বিডাই, কি যে পেঁচুক পিটেন না ভিডা। হ্যাঁ, কানা আগে কায়দা করে যখন দেখে যে লাগিয়ে গেছে, কানাই আগে কয় না, আমরা তো আগে এককালে ভাড়ালাম থোতা বোতা করে এলাম, আরেকটা কথা বলে কুরবানি করে এলাম, কানাই কিচ্ছু কয় না, কানায় ডাক দিয়ে কয় রাগ হইছ, কই তুমি কানায় দেখতাম আত্মা বইরা দোয়া করতাম। এই বেডি তো বোঝে না যে কানা অভিনয় করে আমার কাছে নেওয়ার দান্দা করতেছে। এই বেডি তো না ডাক দিয়ে ওটা তোমার চোখ দেয় না, মন তো দিছে, এই যে আমি তোমার বগল হই, জন কয় বগল হই, তখন কানায় আসতে বেড়ে গেলে হাতটা বাড়ায় দিয়া মাইনকা চিরার মধ্যে ফালাইয়া কানায় আন্দা গুন্দা খালি ঘুষা। আলা ঘুষাটা কি থোতায় দেয় না নাহে দেয় না কই দেয়? এই জন্য কানার বউ যদি জিগার কেমন আছে, হ্যাঁ তখন ডাক দেয় কেড়ে যে খোদায় আমার কানার বউ বানাইছিল। কারণ কানার যখন পিডায় তখন কোনটা মুখ কোনটা না এটা দেখে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আবার বলেন আমিন। তো মেয়েটার নাম কি? এই সাহারা ব্রোকার তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি যদি আমাকে আশীর্বাদ করতেন তাহলে আমি এই যুগের পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মডেল তারকা নায়িকা হইতাম। বাবা বলল যা লাগে আমি দেব। নায়িকা হয়ে গেল। এখন আগে তো এমনি টাকা ছিল, এখন বাপেরও টাকা মেয়েরও টাকা, টাকার অভাব নাই। আর টাকাওয়ালাদের কিন্তু একটা গরম থাকে, মানুষের কাছে তিনটা গরম যদি থাকে তাহলে দেখবেন হ্যাঁ অন্য মানুষের মানুষ মনে করে। নাম্বার 1 টেহার গরম, নাম্বার 2 ডিগ্রির গরম। এবং ঘরে চাউল নাই কিন্তু চার দোকানে গপ্প দিব। লেবার দাম 1972 সনে এই ক্লাস করছি। আপনার কথা কর না, বাস্তব করতেছি না অবাস্তব করতেছি? লেহাপড়া জানোস? 1972 সনে 8 পাস করছি। হ্যাঁ, এই কইতে কইতে দেখবেন ডিগ্রির বড়াই দেয়। 2 নম্বর হইলো রূপের গরম। চেহারা যদি ভালো থাকে হ্যাঁ মুখ না দুলেও সারে। দেখবেন ম্যাক্সিমাম সুন্দরী লোকের কাছে বয়ে দেখবেন হেরা মুখ দয়, মুয়ের টেনে গুয়ের গন্ধ। কারণ হ্যাঁ আগের তো নই বুঝে যে আমি সুন্দর, আমার মুখ না দুলেও সারবো। এই মুখ দয় না, হ্যাঁ নিচে দয় কিনা আল্লাহ বেজার হইতেছে আমার কথা। বাস্তব সেটাই বলতেছি। আবার অনেক দেখবেন যে কালো মানুষ কাউয়ার চাইতে কালো, কিন্তু তার শরীরে এক ফোঁটা ময়লা লাগতে দেয়। এই কালো মানুষটার দিলের মধ্যে আলো দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আলো দিয়েছেন। তো টাকার গরম মহিলার বাবার সহ্য হচ্ছে না। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা এখন টাকা আপনারও অভাব নাই, আমারও অভাব নাই।
আমি আপনার কাছে আরেকটা আবদার করব। বলে কি আবদার? সাগরের কিনারে যদি আমার একটা ঘর বানায় দিতেন, বাড়ি বানায় দিতেন, তাহলে আমি বন্ধু বান্ধবী নিয়ে একটু আড্ডা দিতাম। তো দিছে বাড়ি বানাই, বন্ধু বান্ধবী সবাই মিলে আড্ডা দেয়, আর পৃথিবীর সবচাইতে দামি দামি মদ খায়, দামি দামি মদ খায়, মদ্যপান করে বাইর যখন যায়, মাতালরা দেখবেন উত্তরে আড্ডার সময় দক্ষিণে যায়, আইবো কাশপুর জায়গা মিরপুর, মদ খাইলে এরম হয় না মানুষ, আইবো কই কাশপুর, যাইবো কই মিরপুর যায়। তখন এই মাতাল বেটারে দুই রান করে, আরে এই দিক না এই দিক, হ্যাঁ হ্যাঁ। আর ওই বেডি যে মদ পান করতো, 1 লিটার মদের দাম ছিল 2 থেকে 2.5 লাখ টাকা, স্যামসাং কোম্পানির মদ, কথা বুঝছনি? এই স্যামসাং কোম্পানির মদ খাইতো, খাইয়া তখন দুনিয়া ভাবতো না। আমাকে ঢাকা শহরে দেখবা মাঝে মাঝে পুরান ঢাকায় গেলে এই মদকিরা বাংলা মদ খেয়ে ডাক দিয়ে দুনিয়া ভায়া বালামু, এই দুনিয়া রাহুম না। তো আর এক মাতালে জিগায় কেমনে, হ্যাঁ তখন মাতালা বলতে মুচ্চা মাতালুলি সাহেব, আর আবার দিকে একটু কম খাইছে, হ্যাঁ তখন ডাক দেখো এত মুতইবনি, কথা কয় আল্লাহ সহিবুল দান করুন। এই সাহারা ব্রোকার মদ খাইছে, মদ পান করছে। তার একটা বান্ধবী ছিল, মুসলিম বান্ধবী, তার নাম হলো মিস সুলতানা। বলেন কি নাম? সুলতানা। বান্ধবী মদ খেয়ে আসতেছে, সুলতানা বাড়িতে যাচ্ছে, তার স্বামীকে তাহাজ্জুদ নামাজের জন্য তৈয়ার করবে, ডাক দিয়ে বাবার বাড়ি গিয়েছিল। অনেক স্বামী স্ত্রীর বাড়ি এরকম আছে না, পাশাপাশি গ্রাম 2-3 ঘরে আব্বার বাড়ি, ওনার 2-3 ঘরে শ্বশুর বাড়ি আছে না। তো এই দিকে রাস্তার এই কিনারে হলো তার বাবার বাড়ি, আর ওই দিকে হলো স্বামীর বাড়ি। তো রাত্রে আব্বার কাছে আসছিল, এখন আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে স্বামীরে ডাকতে গেছে যে আমার স্বামী তো তাহাজ্জুদের সময় আমার ডাক দিতে হয়, আমি স্বামীর কাছে যাই। তো যাইতেছে, যাওয়ার সময় দেখে যে মাতাল বেদি মদ পান করে আইতাছে, আর ডাক দিয়ে কইতাছে দুনিয়া ভায়া ভালা, মানে দুনিয়া রাখুম না। আইতাছে শর্ট প্যান্ট শর্ট জামা গায়ে দিয়ে আসতেছে, পিছনে 10-12টা শকুন নামক কিছু যুবক এই বেডির পিছনে লাগে। আসতেছে মিস সুলতানা সাথে দেখা, মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে তোমার এই অবস্থা কেন? এই বেগম ডাক দিয়ে বলতেছে আমারই অবস্থা মানে এই যে পিছনে আমি না থাকলে তুমি একা চলবা, তোমার পিছনেতে এরা তোমাকে হায়না জন্তুর মতন আক্রমণ করবে। এই কথা শুনে পিছনের এই ফালতু যুবকেরা শীষ বাজাইছে। কি বাজাইছে? শীষ বাজাইছে, অথবা মনে করেন তালি দিছে, অথবা একটা ব্যাট সাউন্ড দিছে। দেওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মিস সুলতানা সাহারা ব্রোকারকে উদ্দেশ্য করে বলতেছে বোনামার, এটা আল্লাহ সহ্য করে। তুমি সুন্দর নারী, তুমি কেন চেহারাকে এভাবে খুলে রাখছো? আর কিসে তোমাকে আমার রব থেকে দূরে সরায় রাখে? অর্থাৎ সাহারা ব্রোকার এই মেয়েটাকে উদ্দেশ্য করে আয়াত তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি কি গান গাইলাম? বলেন আমি কি গান গাইলাম? যখন এই তেলাওয়াতটা করছে, একবার পড়ছে, এবার সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে আবার বলো না, মিস সুলতানা দ্বিতীয়বার আবার বলছে, আবার বলতেছে আবার বলো না এই গানটা। মিস সাহারা ব্রোকার আবার তৃতীয়বার পড়ছে, তৃতীয়বার পড়ার পরে মিস সুলতানাকে মিস সাহারা ব্রোকার, মিসেস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে 3 টার্ম তুমি আবার পড়ো,
তৃতীয়বার আবার পড়ো, সালাসুনা মাররা, এভাবে যখন 3 বার পড়ো আমি একটু আবার শুনি এই গানটা লেখছে কে, এই গানটা আসলে গাইছে কে। তখন এই সাহারা ব্রোকারকে মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে এই গানটা প্রথম গাইছে আল্লাহ। বলেন কে? বলেন কে? বলে এই গান শোনার দ্বারা কি হবে, এই গান মানার দ্বারা কি হবে? তখন মিস সাহারা ব্রোকারকে মিস সুলতানা বলেছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার বাহিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে যখন মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন, মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপদাদার ধর্ম লাট মানাত জবল সরস্বতী আফ্রোদিটি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানা বিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা মহান দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নাম 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है नूरी अल्लाह नूर नूर अल्लाह नूर है नूरी अल्लाह नूर नूर अल्लाह नूर है नूर वाला आया है नूर लेकर आया है छाड़े आलम मैया देखो कैसा नूर छाया है नूरी अल्लाह नूर नूर अल्लाह नूर है नूरी अल्लाह नूर नूर अल्लाह नूर है। মারহাবা কর। আচ্ছা দাদা আমি শুনতে চাই ঘন্টা খানিক যদি এইভাবে ভাঙ্গা গলা নিয়ে চালাই, আসেন তো নাকি চলে যাবেন? ভাষা বোঝা যায় তো? এই কথাটাই কাজী নজরুল ইসলাম বাংলায় বলেছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইন সাগর আকাশ বাতাস। মহিলারা না, এটা কি গান? এটা কি গান? নবীর পক্ষে গাইতে মন চায় না, কথা কয় না, কথা কয় না তো বলেন না, জবান খোলেন না। আইন সাগর আকাশ বাতাস। থামেন, নিজে বলবেন, ডাইনবাম লক্ষ্য করবেন কার থোতাটা লড়ে না, যার লড়বে না মনে করবেন 12-13 বছর 17 বছর আলাদা একটা গ্রুপ আসিল তো কখনো শরীরের তেনে আপার মায়া কাটছে না, কথা কয় না, সত্রা ভাতা লাগবো, হকের পক্ষে আওয়াজ বাইর করে, কারণ বিতে ওখানে আশা হয়েছে আপায় আই, কথা কয় না। আচ্ছা আপায় আয়ুক না খালায় আয়ুক ইত্যাদি আঙ্গো মাথা ব্যথার দরকার নাই, কিন্তু হকের পক্ষে আওয়াজ দিতে হবে উচ্চ আওয়াজে, কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। আর যারা ইতিপূর্বে এবং পরবর্তীতে যারাই আসবে, যারা গেছে, যারা আসবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ কারে কখন ক্ষমতা রাখে। কিন্তু আমরা মুসলমান হতে চাই, মুসলমান হয়ে বলতে চাই, দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদা বাবু তসলিমা নাসরিন মমতাজ বেগম দাউদ হায়দার কবির চৌধুরী ডক্টর আহমদ শরীফ সহ আমার বন্ধুগণ কোন নাস্তিক মুরতাদদের দেশ বাংলাদেশ নয়। এ দেশটা উলামায়ে কেরামের দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালা আল্লাহওয়ালা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালাদের দেশ বাংলাদেশ। কথা কন হ্যাঁ ঠিক কালকা কয়ে, ঠিক কালকা কয়ে, কেউ দৌড়ে লয়ে যাব, কেউ দৌড়ে লয়ে যাব। এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ। দেশটা কাদের দেশ? দেশটা কাদের দেশ? আল্লাহওয়ালাদের দেশ। রাজনীতি কে কি করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনাল লিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু রাজনীতি করতে যাইয়া যদি ধর্মান্ধ হয়ে যান, ধর্মের বিরুদ্ধে কথা বলে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, টুপিদারির বিরুদ্ধে কথা বলে, তাহলে মনে রাখবেন যে আল্লাহ ক্ষমতা দিতে পারে ওই আল্লাহ ক্ষমতা নিতেও পারে। বাহাদুরি করেছিল ফেরাউন, টিকতে পারে না। কথা কয় না রে, দেন তো কেডা কেডা জবাব দেয় না। গ্রাম দেশে দেখবেন যেই মাছ খাই দিয়ে সুবিধা করতে পারে না, তখন বেড়িরা ডাক দিয়ে কয়, এ মাছ ও ডুবরা ভাতা লই আয়, ডুবরা ভাতা লই আয়, ডুমুর ভাতা লই আয়, ডুমুর ভাতা লই আয়, খুচকা ভাতা লই আয়, খুচকা ভাতা লই আয়। আরেক জায়গায় কয়, আরেক জায়গায় সুতরা ভাতা, সুতরা ভাতা। খসখসে একটা পাতা আছে না, এই খসখসে পাতা আইনা যখন কালবাউস মাছের উপর তার কোনো কালা মাছ নাই, এই কালবাউস মাছের যদি খসখসা পাতা দিয়ে গলন যায় তখন এটা সাদা বাউস হয়ে যায়, এটা সাদা বাউস হয়ে যায়। কথা কয় না। আমাদের এখন শুধু প্রয়োজন হলো ঐক্যবদ্ধ হয়ে প্ল্যাটফর্মে এসে এক এবং নেক হয়ে হকের আওয়াজ উচ্চ আওয়াজে বলা। পিছনে ফিরে তাকানোর সময় নাই, কাউকে কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের কলিজার টুকরা যুবক ভাইরা ও বাবারা দেখে আওয়াজ দেয় কি দেয় না বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। কি পিছনের তিনি ভাড়া লিখতেছে, ঘটনা ভাড়া লিখতেছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের দাম আছে না নাই? আছে। মুসলমানের দাম আছে না নাই? মুসলমানের চিহ্ন কি? মুসলমানের চিহ্ন কি? টুপিদারি, টুপিদারি একটা কয় দাড়ি, একটা কয় দাড়ি, একটা কয় দাড়ি, মানে হ্যাঁ খালি ফাড়িয়ে দেন, খালি ফাড়িয়ে দেন। মুসলমানের চিহ্ন দাড়ি, মুসলমানের চিহ্ন দাড়ি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমানের চিহ্ন, ঠাকুরকে মুসলমানের চিহ্ন। হ্যাঁ জায়গায় খায়, জায়গায় বেরে খায়, জায়গায় বেরে। আর এটার নাম হয় শরীয়তপুরি, এটার নাম হয় শরীয়তপুরি। নগদ কথা দিয়ে নগদ কথার জব্দ, নগদ কথার জব্দ। কথা কয় না। ডাক্তারের কাছে গেছে, যাইয়া তো ডাক্তারের জিগাইছে, ডাক্তার জিগাইছে, এই মামদার বেহ করে আইছো, কি হইছে? তো রোগী কইতেছে আমার পাতলা ভাই, কইতেছে আমার পাতলা ভাই। ডাক্তার কইতেছে কি মন পাতলা ভাই না জব দে, পাতলা ভাই না জব দে। রোগী কইতেছে এমন খাচ্ছর ডাক্তার তো দেখছি না ভাই না, পাতলা বা পাতলা পাতলাবার কি মন কি, পাতলাবার কি মন কি। তো ডাক্তারের লগে কম্পাউন্ডার থাকে না, দিয়ে একটা দালাল থাকে না, দিয়ে একটা দালাল তখন ডাক দিয়ে কইতেছে এমন আন্তাজে আনগো ডাক্তারের লগে ফাউল ব্যবহার করেন না, বেক্কাছে যে বেক্কা দেয়, বেক্কাছে যে বেক্কা। তো রোগী আবার ডাক দিয়ে কইতেছে তোর ডাক্তাররা ডাক্তারি শিক্ষা দিয়ে দেন, খালি আরেকবার জিগাইলো, খালি আরেকবার জিগাইলো পাতলা ভাই না কি মন পাতলা ভাই না, কি মন পাতলা ভাই। তো ডাক্তার জিগাইতেছে হাই মে হাই, হাই মে হাই। অন্যজন সিরিয়ালে দাঁড়ায় আছে, কি মন পাতলা ভাই না, ব্যাখ্যা দিলে দাও, না দিলে সরে যাও, যাও না দিলে সরে যাও, যাও। বেটা ডাক দিয়ে কয় স্যার, বেটা ডাক দিয়ে কয় স্যার মনে করেন আপনি আমার পাতলা ভাই না যে কুলি করতে হবে, কুলি করতে হবে। ওইছে নি, ওইছে নি। কথা কয় না, কথা কয় না। জবটা হইছে নি, জবটা হইছে নি। যেমন কুকুর, যেমন কুকুর। আরে কথা কয় না রে, আরে কথা কয় না রে। আজকে যদি একটু লম্বা সময় লাগে, দিতে রাজি আছো না? দিতে রাজি আছো না? রাজি আছো না? রাজি আছো না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মোর আর গরমে ধরছে আমার, গরমে ধরছে আমার। এখন গামি নাই, ওয়াজ আইছে এরকম গামতা, ওয়াজ আইছে এরকম গামতা। আর গামলে বালা, আর গামলে বালা। দেখবেন যে খাটলে, দেখবেন যে খাটলে গাম বাইলে এই কাজের মধ্যে একটা দরদ থাকে, একটা দরদ। ঠিক না? ঠিক না?
আওয়াজ আসতে হইব না জোরে হইব? মুসলমানের চিহ্ন টুপিদারি না, মুসলমানের চিহ্ন হইল আল্লাহু আকবার, ঈমান। কথা বলেন ঠিক কি না? যদি টুপিদারি হইতো তাহলে আমার বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ আসে না, ঠিক না? এত লম্বা লম্বা দাড়ি, তবে বেটার মুছ আমি মানে ঠোঁট দুইটা দেখতারি না। এই খাইতে কিছু মানুষ আছে না, গাঞ্জা খাইতে খাইতে মুছে হলুদ বানাইলে, 5-10টা টর্চ লাইট দিও ঠোঁট বাই করন যায়। আমি মাঝে মধ্যে দুশ্চিন্তায় পড়ে যাই, এরা দই খায় কেমনে, যাগো মুজ বড়, এরা দই খায় কেমনে, মুড়ি খায় কেমনে, এই দই মুড়ি খাইলে তো সাডার উঠাইতো, কথা কয় না রে, সাডার উঠাইতইব না, সাডার উঠাইতইব। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করে। আবার জোরে কোন আমি, নারায়ে তাকবীর। আর দেখবেন যে যত কথা কইতেছি সব দোষ নিয়ে দেখবেন যে ফালাইবো হুজুরের উপরে। আচ্ছা এই খাইতে কিছু লোক কইবে ওয়াজ না বুঝে কইবো এই ওয়াজ, আলে আইসপারা। আমি তো আগেই কইছি তরকারি রাঁধতে যেমন মরিচের দরকার হয়, পেঁয়াজের দরকার হয়, রসুনের দরকার হয়, একটা ওয়াজ করতে গেলে টক ঝাল মিষ্টি সব মিলাই রাখতে হয়। কথা কয় না, আন্তাজে জানে না জানেন, আন্তাজে হুজুরের দুল, বেডির বেডে বাচ্চা আইছে, জামাইরা আল্লাহরে থুই আইয়া পেটের মধ্যে হাত দিয়ে আল্লাহ হোলা দিবা না মাইয়া দিবা, তোমার ব্যাপার। তবে যাই দাও, আমি এটার মক্তবে ফাটামু, মাদ্রাসা পড়ামু, আলেম বানামু। এই বেটা আইয়া হুই না কয় ভাত গাছ ভাতারের গীত গাছ হুজুরের, তোরা এই দোয়া কাটাই করতে গেছে, হুজুরা ভাত পাইব রে, বেটি ডাক দেখো তোমার এটা হুনতে কইছে কেডা, হুজুর হইলে ভাত পাইব কি পাইব না এটা আল্লাহর ব্যাপার, আর আমি বলা হুজুরের ব্যাপার। এই তোর বলা হইব না, মাই বলে তুই জানাস, বেটাই ডাক দেখো হুজুর হইলে ভাত পাইতো না। যাই হোক, কত লম্বা সংক্ষেপ করে দিই। আল্লাহর কি মেহেরবানি, বেটির বলা হইছে। তো 5 বছর 4 বছর বয়স থেকে মক্তবে নিয়ে যায়, মানে পোলারে নিয়ে যায় আর আনে, আলিফ বা তাসসা শিখা। 9 বছর বয়সে পুরো আবাসিক মাদ্রাসায় দিয়ে দিয়েছে, 12-13 বছর লেখাপড়া করে আলেম হইছে, হুজুর হইছে। এইবার ডাক দিয়ে কয় দেহ বাধা দিয়ে রাখতে আর নাই, এই যে হুজুর হয়ে গেছে, লই এই হোগা যাও, আজকে আমার পোলা দাওরা শেষ করছে, গাটি মুস্তা আগাই লই পোলা আলেম হইছে, পোলা ভাগ করছি, কত কিছু ভাগ করছি, লই বেটা সংসারে চাপে গেছে। ভাই এই যে দুইটা পোলাটা একটু দৌড়াদৌড়ি বন্ধ করেন তো ভাই, বাইন্দাথন বাসের লগে, একটারে বানলি হইব, তখন হ্যাঁ দড়ি খুলতে খুলতে আঙ্গু ওয়াজ শেষ হইল। ঠিক আছে নাও, কুত্তাও দৌড়ায়, রাগ হইতেছে, হ্যাঁ। তো এইবার আনতে গেছে, তো বাপে সংসারে চাপ ঠিক রাউনের লেগে বালা মতন যাই হোক মাথায় কাটতে বুঝতে লইছে, বাপে আগে পিছনে পোলায় সামনে, হাজার হলো বাবা পিছনে ফিরে দেখে, মাঝে মাঝে চেক করে আব্বাই আসেন, হঠাৎ করে দেখে আব্বাই গেল করে, বালা করে খেয়াল করে দেখে আব্বাই পেশাব করতে বসে। কি করতে বসে কথা বুঝেননি, পেশাব করতে বসে, পেশাব ফলাই করে আব্বার প্রাকৃতিক চাপ দিছে, আব্বাই মুত্তাম বসে, পেশাব শেষ হোক, হঠাৎ করে পোলার মধ্যে খেলেছি, আরে আব্বাই এটা কোন দিকে মুখ করে পেশাব করতেছে, আমি আলেম হইছি, আব্বারে দিয়ে এলেম প্রচার শুরু করি। এখন আপনারা কোন পশ্চিম দিকে পেশাব করা কি জায়েজ আছে না নাই? জায়েজ আছে। আস্তে করে কাছে দেখো আব্বা, মুখবেন ভালো কথা, কিন্তু এই দিকে ফিরা না, অন্যদিকে ঘুরে বন, এদিকে জায়েজ নয়, এদিকে পশ্চিম দিক। এই বেটাই 12 বছরের মেশিন হাত দিয়ে কোদানি দিয়ে করতেছে, এর লেগে তোর মায়ের কইছিলাম হুজুর বানাইস না। এই যে জ্বালাটা শুরু হয়েছে, শান্তিতে মুত্তাম ভর্তা। তো স্যারায় ডাক দিয়ে কয় হুজুর হইছি আর না হইছি এটা পরের ব্যাপার, কিন্তু আমি বাচ্চা থাকতে আমার বাপের হারাম কাজ করতে দিতাম, ঘুরাবো
বেটা মেশিন দূরে রাগের ঠেলা এমন ঘোড়া ঘুরছে সোজা পূর্ব দিকে তো পূর্ব দিকে কি মুখ করে পেশাব করা যায় ভাই কথা কও আলেম ছাত্র ভাইরা যারা আছো জায়গা আছে ওলাই দেখতেছে আব্বা স্টার্ট দিছেন না ওহন স্টার্ট দেয় সেরা আবার যায় কইতেছে আব্বা ঘুরছিলেন তো পূর্ব দিকেও যায় বেটা তো মেশিন ছাড়েন মেশিন দূরে কুদানি দিয়ে মুততাম না ও আপনি মুতবেন তো আরেক দিক ঘুরেন বেটা এবার কষ্ট করে ঘুরছে দক্ষিণে তো দক্ষিণে তো আর কোনো মাসলা নাই তা আল্লাহর কি মেহেরবানি দক্ষিণা বাতাস শুরু পোলাই চিন্তা করে দেখো আবার যদি ওহন না ঠেকায় যেই বাইলে বাতাস কাহরও নষ্ট হইব আব্বাও না পাকুক যাক বকুক আর মারুক যাই করুক শেষ একটা বাধা দিল আবার পিছনে দেয় পেশা বিস্তার দেওয়ার আগে আবার যায় গায়ে হাত দিয়ে আব্বা এদিকেও যায় নাই বাতাস শুরু হয়েছে দহিনা বাতাস বেড়া এবার মেশিন দইরে রাগ হয়ে উঠেছে তো না মুখটা রাগ হয়ে গেছে বেড়ি তো এদিকে ফোলার বার চাইতেছে ফোলাই দেখে যে স্বামী একলা ফোলা নাই বেড়ি ঘরে দরজায় খারায় কাগো ফোলাই কো এই বেটা রাগ হইয়া ডাক দিয়ে হুটহুট কর আইতেছে মোতাই বনে বেড়ি গো এই যে কি দেখ কইলা কথা কয় আমি তুই ফুট কয় হ্যাঁ কয় মোতাই বনে কয় তোরে আগেই কইছিলাম হুজুর বানাইস না জানোস আজকে আমারে কি করছে আমার এক মুতিরে সাইড দিকে ঘুরে মুততে কইছে এই লাগি আমি রাগে ঠেলে মুক্তি হই নাই সারা গেছে বাস্তাম পারছে আমি বেটা মানুষ আর তুই যে মহিলা মানুষ না জানি তোর এক মুতিরে 40 দিকে ঘুরে মুতা এই লাগি কইতাছি আইতাছে মোতাই বনে বেটা কি বুঝছে যে আলেম কেন তাকে পেশা করতে বাধা দিছে কথা কয় না বুঝছে বোঝে নাই রাহুদি মাথা গরম করে না মুতে আইলো আইছে পরে জিজ্ঞেস কি হয়েছে বাবা তোর ভাই মাথা গরম করছে আবার কথা কয় না বাহুদা শিখতে গেছে আমি আলেম হইছি পশ্চিম দিকে মুখ করে পেশা করা হারা এটা কইছি এলা ঘুরছে পূর্ব দিকে কইছি এই দিকে যাই এলা ঘুরছে দক্ষিণ দিকে আই শুরু হয়েছে আউলা দক্ষিণা বাতাস খাবারের চিন্তা লাগবো আমি না করছি আব্বাই জিদ্দে ঠেলা করে মুততাম নাম লামা মায়ে ডাক দিয়ে বাবা ঠিক কাম করছ মুসলমানের এটাই চরিত্র ইমানদারের এটাই চরিত্র এটাই চিহ্ন মুসলমান বাপেরও ছাড় দেয় না হক কথা বলতে যাইয়া ইসলামের কথা বলতে যায় ইমানের কথা বলতে যাইয়া মুসলমান কাউকে ছাড় দেয় না আল্লাহর ভয় মুসলমানের অন্তরে জায়গা করে নেয় কথা বলেন ঠিক কিনা কাজে ওয়াজ চলছে চলবে কোন বাধা মুসলমানকে দিয়ে ঠেকায় রাখা যাবে এই জন্য সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে আবার কোন আল্লাহু আকবার না আওয়াজ হইল না আবার আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে তকবীর দিবেন যারা কইতেছে মানুষ হয় নাই এদের কিন্তু আওয়াজ দিয়ে বুঝাই দেন যে তোরা হুইয়াই থাক আমরা ইয়া বলছি নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার বন্ধুরে বলেন ইসলাম নামক ধর্ম যে ইসলাম এই ইসলামটা হলো আলোকিত ধর্ম বন্ধু মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার পথ থেকে যদি কেউ আলোর পথ পেতে চায় সে যদি কোরআনের শিক্ষা দীক্ষার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ পাক তাকে আলোকিত ধর্ম ইসলাম দেখায় দিবে আরে বাবাজি সাহারা প্রকারের কথা আমি বলছি বলবো
আমার বন্ধুগণ আরেকটু আগায়নি সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী তোমার এই গানটা খুব মজা লাগলো, এই গানের মালিককে পাইতে গেলে আমার কি করা দরকার, কত টাকা কত মিলিয়ন ডলার লাগবে? মিস সুলতানা ডাক দিয়ে বললেন, বান্ধবী আমার মালিককে পাইতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে ঈমান। আরে যুবক বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো দেওয়া দিকে কেউ যাবেন না। একটু পরে দেখবেন বন্ধু কান্নার রুল পয়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বলেন তো দেখি হেদায়েত দেওয়ার মালিককে, আবার বলেন হেদায়েত দেওয়ার মালিককে। আমরা এখানে সবাইকে নেককার নাকি? আমাদের গুনাহ আছে না নাই? আবার বলেন গুনাহ আছে না নাই? আমরা এখান থেকে বসে গুনাহ মাফ চাইবো কার কাছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার কন্যা, আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে, তোবার রাস্তায় আসতে মজা লাগে, বুঝে নেন আল্লাহ আপনাকে কবুল করবে। আওয়াজ দিয়ে আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই গুনাহ থাকলে আল্লাহর কাছে ইস্তেগফার করার নিয়ত করে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার দেখেন, এই মিস সুলতানার স্বামীকে তাহাজ্জুদের আযান তাহাজ্জুদ পড়তে বলবে, এরপরে তিনি ভদ্রলোক আযান দিবেন। দেখেন সাহারা প্রকার কেমন করে ঈমান গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করে ইসলামের পক্ষে দিয়ে দেয়। আমি বলছি বলবো, যদিও বাগানেতে কোনো কোরআন হাদিস নয়, কিন্তু আমি মূল আলোচনা যেটা করতে চাই সেটা আমি আপনাদেরকে জানাই দিই বন্ধু। আমার বন্ধুগণ, কেন আপনি মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে পছন্দ করবেন না? এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় কেন বাচ্চা ছেলে মেয়েকে পাঠাবেন না? বন্ধুরি, এই সমস্ত মাদ্রাসায় বাচ্চা দিলে, সন্তানদেরকে আলিফ লাম মিম শিক্ষা দিলে মা বাবার দাম বাড়ায় দেন কে? আওয়াজ দিয়ে আবার বলেন না কে? আরে বাদান দেখেন মা বাবার দাম কেমন বাড়ি। এই জমিনের উপরে আসমানের নিচে কত বড় বুজুর্গদের নাম আপনারা শুনেছেন, অনেক বুজুর্গদের নাম আপনারা শুনেছেন বন্ধু। তন্মধ্যে একজন ইমামের নাম আমি আপনাদের কাছে বলি। কোরআনুল কারীমের পরপরই কিয়ামত পর্যন্ত যে হাদিসের কিতাবটা মকবুল হাদিসের কিতাব, যে কিতাবটার দাম কিয়ামত পর্যন্ত কোরআনের পরপরে অনেক বেশি, তার নাম হলো সহিহুল বুখারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানদের কাছে সবচেয়ে দামি কিতাব দুইটা, কোরআন শরীফ, বুখারী শরীফ। কথা বলেন, কোরআন শরীফ এবং বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইমামুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাবা, ও কাশপুর বেসিক শিল্পনগরী এলাকার বাবাইরা। আমার বন্ধুগণ, সাহারা বুকারের কথাটা আমি বলবো। ওই বিল্ডিং এর ইটা পর্যন্ত
ধস নেমে যাবে, ওই বিল্ডিংটার ইটা খুলে যাবে, এমন ভাবে তিনি আযান দিবেন। আমার বন্ধুগণ, ইম্পর্টেন্ট তথ্যটা আমি বলছি বলবো, তবে একটু সময় দিবেন বন্ধু। আমি শুধু বলতে চাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি যুলুমাতের পথে পড়ে থাকে, এই মানুষ যদি অন্ধকারের পথ থেকে আলোর পথ খুঁজে পেতে চায়, তারা যেন কিতাবের কাছে আত্মসমর্পণ করে। কোন কিতাব? কুরআনুল কারীম নামক কিতাব। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই আমার মহান রব তাদেরকে আলোকিত ধর্ম ইসলাম দেখায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কেমন করে দেখাই রে বন্ধু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন বন্ধু। ইমাম বুখারীর মায়ের গর্ভে এই পেটের ভিতরে বাচ্চা রাখার বয়স চলতেছে, অর্থাৎ গর্ভবতী নারীর বয়স চলতেছিল বাচ্চা ধারণের বয়স 7-8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন এক বিছানায় ঘুমের কক্ষে গেল, অবাজান এক বিছানায় যখন স্বামী ঘুমায়, আবার যখন বিবি ঘুমায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া স্বামীকে ডিস্টার্ব না দিয়া পেটে একটা হাত রাখিয়া আবার আর একটা হাত উঁচু করিয়া মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আর চোখের পানি যখন ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘুম ভেঙে যায় বিবির গুনগুন কান্নার আওয়াজে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘুম যখন স্বামীর ঘুম বিবির কান্নার আওয়াজে ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধের উপরে হাত দিয়া বিরক্ত না হইয়া ভালোবাসার ভাষা প্রয়োগ করিয়া, আমার বন্ধুগণ ঘাবড়াবেন না। আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা, আপনারা জানেন রাত্র যত গভীর হবে, মাইক যত পচা হোক না কেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ এই পাগল বান্দার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। বলেন এই দানটা কার? আবার বলেন এই দানটা কার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা অর্থাৎ বিবির স্বামী যখন দেখলেন বিবি কান্দে, বিবির কান্নার আওয়াজে যখন ঘুম ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা রাগ না হইয়া অশালীন কোন শব্দ চয়ন না করিয়া শালীন ভাষা প্রয়োগ করিয়া ভালোবাসার নজর দিয়া আদ্রভাবে বিবির কাঁধের উপরে হাত দিয়া চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, বিবি রে তুমি কান্দো কেন? আমার জানা মতে এই সময় যে নারীদের পেটে বাচ্চা ধারণের বয়স হয়ে যায় 7-8 মাস, এই সময় পেটের ভিতরের বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। বাচ্চারা পেটের ভিতরে নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে লাথি মারে, কখনো মায়ের কলিজা বড় বড় মাথা দিয়ে গুতা মারে, কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে গুতা মারে। বাচ্চারা পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে, আর এই ব্যথায় ব্যথিত হওয়ার কারণে অনেক মা এরকম কান্নাকাটি করে, অবিবি এইভাবে আমার সন্তান কি তোমার পেটের ভিতরে কোনো আঘাত করলো নাকি? এইরকম কোনো আক্রমণ তোমাকে করছে নাকি? যেই আক্রমণে আক্রান্ত হইয়া ব্যথা ব্যথিত হইয়া তুমি এইভাবে তীব্র বেদনায় কাঁদতেছ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, না 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 স্বামী গো, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো না? ইমাম বুখারীর বাবা যখন এই কথা বললেন, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আজকে স্বপ্নের মধ্যে এমন একটা স্বপ্ন দেখেছি, বাচ্চা পেটে নিয়ে আমি স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পর আমার মনটা ভেঙে গেল, যে স্বপ্নটা দেখার পর আমার খুব ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছে, না জানি এই স্বপ্নের কারণে আমার পেটের বাচ্চার কোন
ফটি হইয়া যায়। ডাকি বললেন বিবি রে কি স্বপ্ন দেখছো বলো না। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার পেটের বাচ্চা স্বপ্নে নেওয়ার পরে এখন আমার বাচ্চা পেটে থাকার পরও আমি আজকে স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। দুনিয়ার কেউ আমার এই গর্ভের পেটটা নিচে নামাইতে পারতেছে না, এমন ফোলা ফুলেছে, এমন উঁচু হয়ে গিয়েছে। ইমাম বুখারীর বাবা মাথায় হাত দিয়ে বলে সুবহানাল্লাহ, এরকম আচানক স্বপ্ন, এইরকম ভয়ানক স্বপ্ন তুমি দেখলা? তবে রে শোনো বিবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন বিবি রে ইমাম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন আদম সন্তান যতই স্বপ্ন দেখুক না কেন আদম সন্তানের স্বপ্ন হলো 3 প্রকারের স্বপ্ন। কথা বলেন কয় প্রকারের স্বপ্ন? আবার বলেন কয় প্রকার? একটু কথা বলতে হবে বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, বোঝার জন্য আলোচনার পয়েন্ট যেন না হারায়, এজন্য আমি জিজ্ঞাসা করে মুখস্থ করে দিতে যাচ্ছি। বলেন কয় প্রকার স্বপ্ন? নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 1 হলো খাবে স্বপ্নের রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নের রহমানি হলো নবী আলাইহিস সালামকে আল্লাহ দেখাইছেন, যেমন দেখছেন ইয়াকুব আলাইহিস সালাম, যেমন দেখছেন ইউসুফ নবী, যেমন দেখছেন ইব্রাহিম নবী, যেমন দেখছেন আমার বন্ধুগণ জাকারিয়া নবী, যেমন দেখছেন বাবা আদম, যেমন দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা সাহাবায়ে কেরাম তাবিঈনগণ আইম্মায়ে মুজতাহিদগণ উলামায়ে কেরামগণ হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ এবং মুমিন মুসলমানরাও যে স্বপ্নগুলো দেখে, এই মুমিন মুসলমানদের স্বপ্নগুলো ম্যাক্সিমাম স্বপ্ন হয় স্বপ্নে রহমানি। আমার বন্ধুগণ স্বপ্ন শয়তানি হলো, এটা আর ব্যাখ্যা আপনাদেরকে বুঝাইতে হবে না। যেই স্বপ্নটা যুবক যুবতীদের ঝামেলা হয়ে যায় আর স্বপ্ন খেয়ালি হইল, সারাদিন যেটা করে রাত করে হুয়ে এটাই করে, এটার নাম হলো স্বপ্নে খেয়ালি। এই হলো স্বপ্ন 3 প্রকার। আবার বলেন কয় প্রকার? যেরকম কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন বিবি রে তোমার স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি আমার বুঝে আসতেছে না। তবে বিবি তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরো, ইসবিরু ওয়ারাবিতু। আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা আমি তোমায় দিয়ে বলছি, তুমি শোনো। একটু ধৈর্য বিবি, একটু পরে ফজর আযান দিবে, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদার যোগ্যতা আমার নাই। ওগো বিবি আমার একজন দোস্ত আছে হামসবক সহপাঠী, যার সাথে আমি একসাথে লেখাপড়া করেছি, একই উস্তাদের ছাত্র যিনি, আমার ওই দোস্তকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা করার মতন। শোনো বিবি, আমি নামাজ আদায় করতে যাব, ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পর ওই বুজুর্গ আলেমের কাছে যে জিজ্ঞেস করবো তোমার স্বপ্নের কথাটা বলবো, তোমার স্বপ্নের কথাটা শোনার পর আমার দোস্ত বলে দিবে স্বপ্নের ব্যাখ্যা না ব্যাখ্যা ভালো না মন্দ। এই কথা বলার পর পরে ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার 2টা হাত চাপ দিয়ে ধরেছেন, 2টা হাত চাপ দিয়ে ধরে বুকের মধ্যে লাগাইয়া ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী গো, কিতাবের মধ্যে পেয়েছি নবী বলেছেন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়ের জন্য যদি বাবা মা দোয়া করে, বাবা মার উসিলায়, বাবা মার দোয়ার বরকতে ছেলে মেয়ের কপাল ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? আবার কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বলেন চলবে কি চলবে না? নাকি দোয়া করে দিতাম? কথা কন, চলবে কি চলবে না? তাহলে আবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন বিবি রে তুমি আমাকে দোয়া করতে বলতেছো ঠিক আছে,
যাও আমি আর তুমি দুইজন মিলে দোয়া করি দুইজনই আমার বন্ধুগণ সন্তান যেন ভালো হয়, স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হইয়া যায়। আস্তে করে দুজনে হাত তুললেন, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া যখন শেষ হয়ে গেল, মসজিদ হইতে যখন ফজরের আওয়াজ আসলো, আজান শেষ হওয়ার পর ইমাম বুখারী বাবা মসজিদে চলে গেলেন নামাজ আনতে। যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম বুখারীর বাবা বুজুর্গের কাছে যাইয়া মনটা ভার করিয়া ভারাক্রান্ত হৃদয় নিয়া মুখটা মলিন করিয়া কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমার বিবির গর্ভে সন্তান আছে, আমার বিবি পেটে বাচ্চা নিয়া গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর হইতে বিবি খাওয়া বন্ধ করে দিয়েছে, বিবির ঘুম বন্ধ হয়ে গেছে, বিবি কেমন জানি কান্নাকাটি করতেছে। ও দোস্ত, একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা দেখার পর বিবি আমার বিমোহিত হয়ে গেছে, বিবি নার্ভাস হয়ে গেছে। এখন দোস্ত আপনি বলবেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডেকে ডেকে বলতেছেন, দোস্ত মুহতারাম, আপনি তো একজন আলেম মানুষ, আগে আমাকে বলতে হবে স্বপ্নের কোন স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা আগে আমার জানতে হবে, শুনতে হবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন সন্তান গর্ভে নিয়া, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার বিবির গর্ভের পেট নিচে নামে না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত এখন তুমি বলো তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এই কথা বলা মাত্রই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার দুইটা হাত আমার বন্ধুগণ চাপ দিয়ে ধরছে, ধরে ইমাম বুখারীর বাবার বুকের সাথে বুক লাগাইছে আর কপালে একটা শক্ত করে চুমা দিয়েছে। আর এই বুজুর্গ ডান হাতটা বাড়ায় দিয়া ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, বলবো, আগে আমার ওয়াদা দাও, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। একটু বুঝতে হবে বাজার, একটু সময় দিতে হবে। আপনারা জানেন শরীয়ত পড়িয়ে কখনো বয়ান নিয়ে তাড়াহুড়া করে না, আস্তে ধীরে আগায়। বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা দিচ্ছ, আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি যেন তোমারে থুইয়া জান্নাতে না যাই। বুঝে আমার আসলো না। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আপনার চেহারা ইতিপূর্বে আমি দেখেছি, কিন্তু আজকের মতন এত নূর, মুহাম্মদী নূর আমি চমকাইতে দেখি না। এত নূর আপনার কপালে চমকাইতেছে, আর এটা নিঃসন্দেহে মুহাম্মদী নূর, জান্নাতি নূর, ইসলামের আলো। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত আমার দিল বলে, তোমার বিবির গর্ভে যে সন্তান, এই সন্তান আলোকিত সন্তান, এই সন্তান জান্নাতি সন্তান হবে। আমি সেই লক্ষ্যে বলেছি, হিসাব করে বলেছি, সন্তান যদি জান্নাতি হয়, সন্তানের উসিলায় আল্লাহ মা বাপকে জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলেছি, তোমার সন্তান জান্নাতে যাবে, আল্লাহ তোমাকেও দয়া করে জান্নাত দিতে পারে। তুমিও আমারে জান্নাতে নিয়ে যাইবা, আমারে ছুঁয়ে যাইবা না। ইমাম বুখারীর বাবা যখন বললেন, ঠিক আছে আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি তোমারে ছুঁয়ে জান্নাতে যাব না, কিন্তু দোস্ত তুমি আমার ওয়াদা দাও, আল্লাহ যদি তোমারও জান্নাত দেয় তুমি আমার তুইয়া জান্নাতে যাইবা না। যখন ওয়াদা দেওয়া হয়ে গেল, এবার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার আর ভালো লাগতেছে না বিবির কান্নার অবস্থা দেখে, কেননা আমরা উভয় মা আর বাপ,
স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ না জানা পর্যন্ত আমাদের মুখে খাদ্য যাবে না। আরে বন্ধু, দুনিয়ার জমিনে ছেলে আর মেয়ে কি, আপন সন্তানকে মা বাপ কত ভালোবাসে, দুনিয়ার আর কেউ আমার বন্ধুগণ এরকম ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। বাপ যে কত বড় নিয়ামত, মা যে কত বড় নিয়ামত। বুজুর্গ লোকটা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি এইভাবে কাঁদতেছো, কান্নার মানে তো বুঝলাম না। বলে, দোস্ত আমি সন্তানের মহব্বতে কাঁদতেছি, না জানি আমার বাচ্চাটার কোন ক্ষতি হইয়া যায়। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আসলে বাপ মা এরকমই হয় বন্ধুরে। দুনিয়ায় যাদের বাপ মা আছে একমাত্র তারাই জানি, তারা এখনো বুঝতে পারতেছে না কত বড় নিয়ামত আছে। আর যেই ভাইয়া, যেই বোনের, যেই আপার, যেই ভাইয়ার মা বাপ দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়া, এই মাদ্রাসার মাহফিলটা আমি বিগত জীবন অনেক আসছিলাম। সুনামধন্য মুতাওয়াল্লি ছিলেন, আজকে দুনিয়াতে নাই। অবাজান মুরব্বী মানুষ স্টেজে বসে থাকতো, মানুষের দ্বারে দ্বারে মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নতির জন্য ঘুরত। যে টাকা নাও দিত তার কাছ থেকে কম বেশি হইল মসজিদ মাদ্রাসার জন্য টাকা নিয়েই ছাড়ত। আর আমাকে কত ভালোবাসতেন। আজকে সেই মুতাওয়াল্লি নেই, মুতাওয়াল্লির সন্তানরা জীবিত আছে। আবার একদিন দেখা যাবে আমি থাকবো না, আমার সন্তান থাকবে। আরে বন্ধু, আজকে মুতাওয়াল্লির সন্তানেরা, আমার ভাইরা, বাবার সন্তানেরা বুঝতেছি বাবা রাগী হোক আর যাই হোক, বাবার মন বেজার থাকুক আর না থাকুক, আমার বাবা ভিন্ন ধরনের মানুষ ছিল। বাজানদের দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। মনে রাখবেন, বাপ মার দোয়া যেমন কবুল হয়, বাপ মার বদদোয়া কিন্তু তেমন লাইগা যায়। আরে কথা কয় না? বাপ মা দোয়া করলে যেমন কবুল হয়, বাপ মার বদদোয়া কিন্তু তেমনই লাইগা যায়। এজন্য সাবধান যুবক যুবতী ভাই বোনেরা, কোন মায়েরে তুমি বুড়া কয়ে গালি দাও, কোন বাপারে তুমি বুড়া কয়ে গালি দাও, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও। এই মা বাপ এমন একটা নিয়ামত, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতে কি মর্ম ছিল। 2 মিনিটে আমি কথাটা বলে দিই। এই বছর প্রায় বয়ানে আমি এই উদাহরণটা দিয়েছি, এই জন্য দিয়েছি বাজান, আমার জীবনের বাস্তব ঘটনা বলেছি, নিজে প্রত্যক্ষদর্শী হয়ে শুনেছি এবং ওই বাড়িতে যে দাওয়াতও খাইছি, মাকে বুঝাইছি, মা আর ছেলেকে মিলাই দিছি। মা মাপ না দেওয়া পর্যন্ত আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বাড়ি থেকে বের হই নাই। সমাধান করেছিলাম, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে বহু বয়ান থেকে শুনেছেন। আমি আজকে আপনাদেরকে একটু বুঝায় বলতে চাচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? মায়ের দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও কবুল হয়। কথা কোন ঠিক কিনা? ভাইজান, বারবার বলতেছি, আলোচনা সবাই বুঝবে না, সবার দামাগে ঢুকবে না, সবাই কিন্তু আমার বন্ধুগণ আলোচনাটা মানতে পারবে না। একমাত্র আমার বন্ধুগণ তারাই মানতে পারবে যাদেরকে আল্লাহ পাক দয়া করে বুঝদান করবে, যাদেরকে আল্লাহ কবুল করবে। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। কেমন ভাবে মায়ের বদদোয়া কবুল হয়? আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। এখানে যদি মোমেন শাহী জেলার কোন বাপবাই থেকে থাকেন, শেরপুর জেলার বাপবাই থেকে থাকেন, অথবা জামালপুর অঞ্চলের বাবারা ভাইরা থাকে, আপনারা বুঝতে পারবেন এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল। আজ আমি বাস্তব বলে দিতেছি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা।
তৎকালীন সময় আমার বন্ধুগণ, আমার নিজস্ব গাড়ি ছিল না। ঢাকা জেলার মহাখালী বাস থেকে, বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টার হইতে টিকিট কাটার মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলায় যাওয়া লাগতো। এমনি ভাবে বাজানো, যখন টিকিট কেটেছি, শীত মৌসুম, টিকিট কেটে যখন বাসে উঠব, বাসে ওঠার আগে আবার দাঁড় করে টিকিট মাস্টার টিকিট চেকিং করে, টিকিট চেক করে আবার আস্তে আস্তে করে সিরিয়াল ধরে উঠায়। যখন বাজান অন্যান্য ভাই বোনদের সাথে যখন সিরিয়াল ধরলাম, শীত মৌসুম ছিল, মুখ বান্দা, মাফলার দিয়ে ঢাকা, শুধুমাত্র চোখ বের করা। আরে বন্ধু, টিকিট দিয়ে চেক করতেছেন ভদ্রলোক, ওনাকে দেখতেছি পঙ্গু, ওনার একটা পাও নাই, হাতের নিচে ঠ্যাঙ্গাটা দিয়ে দাঁড়ায় আছে, কিন্তু চেহারার দিকে তাকানোর পর মন বলে দিতেছে এই লোকটাকে দেখছি মনে হয় লোকটাকে কোন জায়গায় যেন দেখছি। আমার আল্লাহ সাহায্য করলেন, যেখানে চলে আসলো এই লোকটাকে না গত বছর স্টিয়ারিং ধরে গাড়ি চালাইতে দেখছি। তার মানে ইনি তো সাবেক ড্রাইভার ছিল। এখন ব্যাপার কি, পঙ্গু কবে হইল, ড্রাইভারি বাদ দিয়ে দিল। গত বছর তার পাওটা ভালো দেখছি, আজকে কেন তার পাও কাটা, আমার একটু জানতে হবে। কাছে দিয়ে সালাম দিলাম, পরসমাচারে জিজ্ঞেস করলাম, লোকটা আমায় চিনে ফেললেন। আমি শুধু বলতে চাই, বাবার বদদুয়া, মায়ের বদদুয়া দেখেন আল্লাহর কাছে লাগা যায়। মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি থাকে, মা বাপ বেজার হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এই কথাটা বুঝানোর জন্য বলছি বন্ধু, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না। আস্তে করে কাছে যাইয়া লোকটাকে সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, ভাই আপনি আমাকে চিনছেননি? মুখ থেকে যখন মাপলাট সরাইলাম, চেহারাটা দেখার পরে ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে ভালো করে চিনি, আপনার ওয়াজ এই গাড়ি তো চালাই, আমাদের বাড়ি তো আপনার ওয়াজের ক্যাসেট চলে। ওই সময় বাজানো সিডি ক্যাসেটের জামানা ছিল। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি ভালো আছেননি? আমি বললাম, আমি ভালো আছি। ভাইজান আপনাকে জিজ্ঞেস করি, মনে কষ্ট নিবেন না, আপনার তো গত বছর আমি দেখে গেছি ভালো মানুষ, পাটা ভালো, আজকে দেখতেছি আপনার পাও কাটা, ঘটনাটা কি? এই পা এরকম হলো কিভাবে? এক পায়ের 3 ভাগই নাই, কোন মতন রানের কাছে একটু সামান্য এই পাওটা, বাকি 3 ভাগ পাও, এই একটা পাও এরকম দুর্ঘটনা কেমনে ঘটলো? এই কথা বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া নিজের ওই কাঁটা পায়ের দিকে হাত বাড়াইয়া আমার বন্ধুগণ বাম হাত দিয়া পাওটার দিকে থাপড়া দেয়, আর আমার দিক তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে বুঝলাম না। বলে, হুজুর মনে যদি কষ্ট না নেন, যদি একটু সময় দেন, এখন গাড়ি ছাড়তে ঢের টাইম বাকি আছে, আমি আপনাকে একটু মেহমানদারি করাইতাম, অনুমতি যদি দিতেন। আমি বললাম, ভাই মেহমানদারি লাগবে না, আপনি একটু বলেন কি বেয়াদবি করছেন যার কারণে পাও হারাইছেন? বলে, হুজুর আমি আপনাকেই বলবো, কেননা আমার দিল বলে আপনাকে বলার দ্বারা আপনি ওয়াজ মাহফিলে এই বয়ানের মাধ্যমে যখন আমার এই বাস্তব কথাটা বলবেন, আমার দিল বলে দুনিয়ার বহু ছেলে মেয়ে তারা তাদের জীবদ্দশায় কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমি ডাক দিয়ে বললাম, ভাই বলেন না, বলেন না কি করেছিলেন? লোকটা ডাক দিয়ে, আমি নাইট ডিউটি করি, সারা রাত জাগিয়া গাড়ি চালাই, ভোর বিহনে বাড়িতে যাই। একদিন সারা রাত্র গাড়ি চালাইয়া অর্গমাস লইয়া আমি নিজ বাড়িতে গিয়েছি। সকাল 9টার দিকে, বেলা 9টার দিকে যখন আমি বাড়িতে গিয়েছি, রাস্তার সাথে আমাদের বাড়ি। বাড়িতে প্রবেশ করার আগেই দেখতেছি আমার কানে আওয়াজ আসতেছে, আমার মা আর আমার বিবি তো
তুমুল ভাবে ঝগড়া করতেছে, বাকবিতণ্ডা লাগাই দিছে, চিল্লাচিল্লি করতেছে, নানান ধরনের উদ্ভট কথাবার্তা অশালীন ভাষা প্রয়োগ করতেছে। হুজুর আমি রাগ দেখাইয়া বাড়ির ভিতরে ঢুকলাম, চিল্লায়া বলে উঠলাম, তোমাদের কি কোনো মান ইজ্জত নাই? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ির লোকদের মনে ইজ্জত নাই, বস্তির বাড়ি। আল্লাহর কসম করে বলি, আমার গলার আওয়াজ পাইয়া আমার এই অবস্থা দেখা আমার মা একটা কথা বলার নাই। আমার মা চুপচাপ করে নিজের গৃহের দিকে, ঘরের দিকে চলে গেলেন। নিজের ঘরে যখন প্রবেশ করলেন, মা আর কথা বাড়াইলেন না। কিন্তু হুজুর আমার মা ঘরের ভিতরে যাইয়া, মা জননীর পান বানানোর অভ্যাস ছিল। মা আমার নিজের পৃষ্ঠদেশটা দরজার পানে দিয়ে বসলো, আর নিজের বক্ষ দেশটা অর্থাৎ সামন সাইড মা ঘরের বেড়ার দিকে দিয়ে বসলো। মা পান বানাইতেছে আর নিজে নিজে কান্দে আর ডাক দিয়ে বলতেছি, তুমি একলাই মহিলার রইছো কবরে, খোদাই কেন তোমার সাথে আমার মরণ দিল না? তুমি যদি আজকে বাচ্চা থাকতা, পুতের কামায় খাওয়ান লাগতো না, আর এইভাবে আমার পুতের বউ নানানভাবে গালিগালাজ করতে পারতো না। আমার মা একলা একলা এইভাবে বক বক করতেছে। এদিক দিয়ে যখন আমি বউর দিকে চোখ গরম করে বললাম, কি হয়েছে তোদের, আমি বাড়িতে না থাকলে কি হয়? হুজুর আমার বিবি আমার এই অবস্থা দেখি হঠাৎ করে এমন একটা চিৎকার দিল, চিৎকার দিয়া জমিনে বেহুশের মতন হয়ে পড়ে গেল। বউটা আমার দাঁতি লেগে গেল। বিবি অজ্ঞান হয়ে পড়ে রইল। বুজুর্গ এলাকার মানুষ দরাদরি করে তার মাথায় পানি দিতেছিল, কিন্তু আমার বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মায়ের এই অবস্থা দেখে মায়ের গলাটা জড়ে ধরে কান্দার কান্না, তোমার কি হইল? হুজুর আমার ভিতরে ভয় কাজ করা শুরু করলো, না জানি আমার এই বিবি মারা যায়। এখন যদি মারা যায় তাইলে তো আমার এই বুড়া বয়সে আমার মা বিধবা নারী, বৃদ্ধা নারী জেলখানায় ঢুকবে, মামলার আসামি হয়ে যাবে, মার্ডার কেসের আসামি হবে, আর আমার হাতেও হাত করা পড়বে। আমার দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে, মা হারা সন্তান হিসাবে তাদের চিরদিন বেঁচে থাকতে হবে। হুজুর এইভাবে শয়তান যখন আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, হুজুর শয়তানের দুকায় পড়িয়া, বিবির প্রলোভনে পড়িয়া আমার ভিতরে এত রাগ হইল, এই রাগটাকে কন্ট্রোল না করতে পারিয়া আমি কাউরে কোনো না জিগাইয়া আমি আমার মার ঘর বরাবর গেলাম। হুজুর আমি যাইয়া মায়ের পিঠ বরাবর ডান পা দিয়া এত হুজুরে একটা লাথি মারছি, আমার মা আমার হাত থেকে পড়ে যায়, মায়ের হাত থেকে পানের বাটা দূরে সরে যায়, ছিটকে অন্যত্রে পড়ে যায়। মায়ের যখন আমি লাথি দিলাম, হুজুর গো লাথি দেওয়ার সময় আমি খেয়াল করি নাই আমার মায়ের কুকসাডার মধ্যে লাথি লাগছে। মা লাথি খাইয়া যখন জমিনে পড়ে গেল, মার মুখটা কেমন জানি কালো হইয়া যায়, একদম ছাড়তে কষ্ট হয়, নিতেও কষ্ট হয়। এরপরে মা আমার দিকে মাথা উঁচু করে কান্দার ডাক দিকে, বাবা তুই এটা কি করলি? হুজুর তারপর আমার মন নরম হয় নাই, আমি আমার মায়ের চুলের মুঠি ধরিয়া আমার মাকে যখন আমি ঘুরুনটি মারলাম, আমার মা আমার দুইটা পাও জড়ে দুইটা ডাক দিয়ে কয়, বাবা রে তুই আমারে এইভাবে লাথি মারলি বাবা। ও বাবা, তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? বাবা তোর বাবার ইন্তেকালের পর হইতে তোর বাবা
তোরে ছোট রাইখা দুনিয়া ত্যাগ করছে, তোর চিন্তা কইরা আমি অন্য স্বামী গ্রহণ করি নাই। আমি মানুষের বাড়িতে যাইছি, চাকরানির কাজ করেছি, বাবা তোর স্কুলে পড়াইছি, তোরা ড্রাইভারে শিখাইছি, বাবা লাইসেন্সের জন্য নিজের গহনা বিক্রি করিয়া আমি তোর লাইসেন্সের টাকা জোগাড় করে দিছি। এইভাবে তুই আমার আজকে লাথি মারলি, যাকে আমার কপালে ছিল। আর আমার মা চিল্লা চিল্লা বলে, আল্লাহ ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মন হলো না। যখন আমার মা এইভাবে চিল্লা চিল্লা কান্দে, এলাকার মানুষজন জমা হয়ে যায়। আর আমার বাচ্চা মেয়েটা যখন শুনতে পায় তার দাদি কাঁদতেছে, আমার বাচ্চা মেয়েটা দৌড়াইয়া দাদির কাছে আসলো। দাদির কাছে আসিয়া বুয়ার চোখের পানি মুছায় দেয়, আর ডাক দিয়ে কয়, দাদি তুমি কাঁদো না, দাদি তুমি কি হইছে, এই জায়গায় আব্বা কি তোমার মারছেনি? তারপর আমার মা কয় না যে তোর বাবা আমারে লাথি মারছে। আমার মা আমার মেয়েটাকে বুকে জড়ায় ধইরা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই এটা আমার কপালে লেখা ছিল, তোর বাবার পায়ের লাথি খাওয়া লাগলো। আল্লাহ কেন তোর বাবার পায়ের লাথি খাওয়ার আগে আমারে মরণ দিল না? হুজুর আমার মা এইভাবে বলে আর কান্দে, কানতে কানতে যখন জমিনে ঘোরাঘুরি দেয়, আর আমার মেয়েটা দাদির চোখের পানি মুছে দিয়া, মেয়েটা এবার আমার দিকে তাকাইয়া চোখ বড় বড় করে তাকাইয়া আমাকে উপর্য করে কিল ঘুষি মারে, আর ডাক দিয়ে বলে, তুমি কেমন ছেলে, এইভাবে মায়ের কেউ লাথি মারে নাকি? তুমি আমার দাদির কাছে মাপ চাও। ও আব্বু তোমার মায়ের কোনো দোষ নাই, দোষ আঙ্গো মায়ের। আঙ্গো মা তোমার মায়ের সাথে এরকম প্রায় ঝগড়া করে। হুজুর যখন আমার বাচ্চা মেয়েটা আমার মায়ের পক্ষে এইভাবে সাক্ষী দেয়, মনে হইল আসমান ভাঙ্গে আমার মাথায় পড়ল। আর আমার বাচ্চা মেয়েটা বারবার আমার হাত ধরে টানবে আর বলে, দাদির কাছে মাপ চাও। হুজুর আমার মা তখন আমার গালি দেয় না, বারবার খালি আমার মেয়েকে ডাক দিয়ে বলে, মাপ চাইতে হবে না, এটা আমার কপালে ছিল, আমারে কেন আল্লাহ মরণ দেয় না? এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? হুজুর আমার মেয়েটা বারবার কয়, দোষ হলো আমার মায়ের, আর মায়ের খাইল তোমার মা, শিগগিরই মাপ চাও। এইভাবে মেয়ের সাক্ষী যত শক্ত হয় তত আমি দুর্বল হই। মাটা আমারে আর আমার মেয়ের ঘর থেকে বাইর করে দিল, বাইর করে দিয়ে দরজাটা যখন লাগায় দিল, লাগায় দিয়া মা চিল্লা চিল্লা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। একটা ছেলে ছিল আমার আপন, এই ছেলেটাও আজকে আমার বোর প্রবণে পড়িয়া লাথি মারল। ও আল্লাহ ওর লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ আমি আর এই কাউকে দেখাইতে চাই না। হুজুর আমার ভিতরে তখন আরো ডিপ্রেশনে এমন কাজ করতেছে, মায় না জানি আত্মহত্যা করে, আর এদিকে আমার কাছে দুনিয়াটা আন্দার আন্দার লাগতেছে। হুজুর কিছুক্ষণের মধ্যেই দেখতেছি বিবির মাথা অনেকে পানি ঢাললো, বিবির জ্ঞান ফিরে আসলো। আমার বিবিকে অনেক মহিলা অনেক পুরুষ রাগ দেখায় দেখায় বলতে যে তুমি কেমন বউ, তোমার কারণে তোমাদের মায়ের গায়ে নিজের ছেলে লাথি মারলো, তোমার কারণে তোমার শাশুড়ি আজকে মার খাইলো। আল্লাহ কিন্তু সহ্য করবো না, শিগগিরই শাশুড়ির কাছে মাপ চাইয়া নেব। হুজুর এই দিক দিয়ে দরজা বন্ধ, সারাদিন আমার আর কোনো খানা খাদ্য হইল না, গোসলটাও আমি করতে পারলাম না। কোনো মতন হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুইয়া যখন একটু বিশ্রামে যাই, চোখ বন্ধ করি, না না ঘুম ধরে না। দিলের মধ্যে বারবার আমার ভয় আসতেছে, কোন মায়ের আমি এইভাবে লাথি মারলাম। বাইরে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম।
আমি শুধু বুঝাইতেছিলাম মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও লেগে যায়। মা বাপের আঘাত দিলে আল্লাহ সহ্য করে না, এটার বাস্তব প্রমাণ ঘটনাটা বলছি বন্ধু, খুব খেয়াল করে কথা শোনা চাই। লোকটা ডাক দিয়ে বলে হুজুর, পরবর্তীতে নাইট ডিউটিতে আবার আমার ঢাকামুখী আসতে হবে গাড়ির টিপ নিয়া। সন্ধ্যার আগে আগে আমার বিবি আমার ডাক দিয়ে কয়, আমার মনে কষ্ট নিয়েন না, আজকে আর এই বিষয় নিয়ে ভাবিয়েন না, যান আপনি ডিউটিতে যান, আগামীকালকে প্রয়োজন বলে আমি আর আপনি দুইজন মিলিয়া মায়ের দুইটা পা জড়ায় ধরে কাঁদনো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়ব না। হুজুর যখন দেখলাম বিবিটা একটু নমনীয় ভাব দেখাইলো, এখন আমার বউর দিকে মায়া লেগে গেল, আর মায়ের দিকে তো মায়া আগে থেকেই লেগে আছে। আমার মা দরজা খোলে না, আমি কাপড়টা গায়ে দিয়া ডিউটি করার উদ্দেশ্যে যখন বের হব, হুজুর দেখেন মা কারো কয়, আমার বাচ্চা মেয়েটা দৌড়াইয়া যাইয়া আমার মায়ের দরজা ঠুকাইয়া আমার মায়ের দরজায় টাক দিয়া ডেকে ডেকে বলে, দাদি আব্বু চলিয়া যায়, আব্বুরে কিছু কইবানি, আব্বু তো আবার আগামীকালকে সকালে আসবে। ও আব্বু, ও দাদি, আব্বু ডিউটিতে জায়গা, আব্বুরে কিছু কইবানি। হুজুর আমার মা তখন ওরা করলেন না, আমার মা দরজাটা খুলিয়া কোন মতন নিচু হইয়া, ওই যে মায়ের লাত্তিরে যে কুপসায় লাগছে, মা আর সোজা হইয়া বসতে পারে নাই। মা নাতিনের ডাক শুনিয়া দরজাটা খুলিয়া দেখলাম নিচু হইয়াই কান্দে, আর ডাক দিয়ে কয়, মনা তোর আব্বা ঠিক মতন খাইছেনি, তোর আব্বারে খাইয়া যাইতে কর। আর আজকে মনে হয় তো ঘুমও হয় নাই, এইভাবে কি আজকে যাওয়াই লাগবে, ডিউটিতে না গেলে কি হয় না। হুজুর আমার মার প্রতি আমি আরো দুর্বল হয়ে গেলাম, কিন্তু আমার বিবি আমারে মার কাছে যাইতে দিল না, আমারে ডিউটিতে যাইতে বাধ্য করলো। আমি ডিউটিতে চলে আসলাম। হুজুর দেখেন আল্লাহর মার দুনিয়ার আমি স্টিয়ারিং ধরিয়া ভালো মানুষ গাড়ি চালাইতেছিলাম। যেই রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি, কোনদিন আমার দুর্ঘটনা ঘটে নাই। কয়েক কিলোমিটার গাড়ি চালানোর পরই হঠাৎ করে সামন সাইড থেকে একটা কাভার ভ্যান আসলো, আসি আমার গাড়ির সাথে এমন মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর দুই গাড়ির স্পিড বেশি থাকার ফলে উভয় গাড়ির অনেক আহত নিহত হইল। আমার গাড়ির প্যাসেঞ্জার কয়েকজন মারা গেল। হুজুর আমার গাড়ির অনেক প্যাসেঞ্জার যাত্রীগণ আমার গাড়ির জানালার গ্লাস ভাঙা কেউ লাফ দিল। হুজুর আমার হেল্পার কন্ট্রাক্টর টিকিট মাস্টার সুপারভাইজার সবাই যার যার মতন নামিয়ে দেয়। হুজুর আমিও নামতে চাই, কিন্তু হুজুর জানেননি মনে হইল কে জানি আমার আটকায় রাখছে। আল্লাহর কসম করে বলি হুজুর আমার হাত কাটে নাই, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। আমি যখন বের হইতে চাই পারি না হুজুর, কে জানি আমার ওই পাউটা ধইরা রাখছে। যেই পাটা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম, ওই পাটা আমার বাসের সিটের সাথে আটকায় রয়েছে। হুজুর আমি তাকায় দেখি আমার পায়ের গোশত নাই, পাটা থেতলে গেছে। হুজুর গো পায়ের সাদা হাড্ডি দেখা যায়। এই পায়ের দিকে তাকানোর পর হুজুর আমার আর জ্ঞান ছিল না। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলতেছে, শুধু কানে আওয়াজ শুনতে পাইলাম, ড্রাইভার উস্তাদ আপনি পাউটা নাড়েন না, আপনার পাটা মনে হয় থেতলে গেছে, এই শীত কাটা ছাড়া আর আপনার পাও বাইর করা যাবে না। হুজুর আমি তখন আল্লাহকে বলছিলাম, আল্লাহ
মায়ের কাছে মাপ না চাও পর্যন্ত আমার মরণ দিও না। আল্লাহ আমি বিশ্বাস করিয়ে ভালাইছি মায়ের আঘাত দিলে তুমি মাওলা সহ্য করো না। হুজুর আমার জ্ঞান নাই, হুজুর আমার ডাক্তারখানায় নিয়ে যায়, তারপরে কি হয়েছে বলতে পারবো না। সদর হাসপাতালে ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, হুজুর ঢাকায় ট্রান্সফার করছে, ঢাকার বিজ্ঞ বড় ডাক্তার আমার পাও রাখতে পারে নাই। পায়ের 4 ভাগের 3 ভাগ কাটিয়ে ভালাইতে বাধ্য হইছে। হুজুর যখন আমার পাও ব্যান্ডেজ করে স্বাভাবিক ভাবে আমাকে যখন হাসপাতালে বেডে শোয়াইলো, হুজুর কয়েক ঘন্টা পর, তার মানে 2 দিন পর হুজুর আমি হাসপাতালের বেডে শুইয়া আমি টের পাই কে জানি আমার পা কাটা পাও আস্তে আস্তে টিপ দেয়, আর আমার বাম পাটাও টিপ দেয়, কখনো মাথার চুল ধরে টিপ দেয়, আবার কখনো আমার হাত ধরে টিপ দেয়, আর কানে আওয়াজ আসতেছে কে জানি গুনগুন করে কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ। আমার পোলা বুঝে নেই, না বুঝে আমারে লাথি মারছে, আমি তো তোমার কাছে ওর ব্যাপারে কোন নালিশ দেই নাই। ও আল্লাহ, আমার এই পোলাটা মইরা গেলে আমারে কে মা কইয়া ডাক দিবে। হুজুর আমি এইবার চোখটা খুলিয়া নজর করিয়া দেখি আমার ওই কাটা পায়ের কাছে হুজুর গভীর রজনীতে আমার বউ নাই, আমার মেয়ে নাই, আমার ছেলেও নাই, তারা অন্যত্র যায় কোথায় যেন গল্প করতেছে, আর আমার বৃদ্ধা মা ও আমার মা এই পাটা দরিয়া দ্রভাবে টিভি দেয় আর গুনগুন করে আল্লাহর কাছে কাঁদবে। হুজুর আমি আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পরে নিজে কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার মায়ের কাঁধের উপরে হাত দিলাম, হাত দিয়া আদ্রভাবে যখন ডাক দিয়া টান দিয়া কইলাম মাগো ওই মা তুমি আমারে মাফ করে দাও। হুজুর আল্লাহর কসম করে বলি আমার মায়ের যখন বলছি মা আমারে মাফ কইরা দাও, আমার মা আমার দিক তাকাইয়া চোখের পানি আমার কপালে পড়ছে, গালে পড়ছে, বুকে পড়ছে, মায়া আমার কপালে একটা চুমা দিল, আর আমারে ধরে ধরে কান্দার ডাকি গো বাবা আমার কাছে আর মা চাইতে হবে না। ও বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, বাবা আমি সব ভুলিয়ে গেছি, বাবা তুই যে বেঁচে আছ বাবা এটাই লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। বাবা তুই মরিয়া গেলে কে আমারে মা কইয়া ডাক দিত। হুজুর আমার মা কয় বাবা আর এরকম মাথা গরম করিস না বাবা, আজকে যদি তোর কিছু হইয়া যাইত, বাবা তুই যদি মরিয়া যাইতি আমার এইভাবে কে মা কইয়া ডাক দিত। ও কাশপুর বিজিক শিল্পনগরী এলাকার বাপ্পাইরা, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছে, এই ময়দানে কে বাবা হারায় বইছে। আমি একটা দাবি করে আপনাদের কাছে বলতে পারি এই পাপ পাগলকে অবহেলা করবেন না। এই তো আর কয়েকদিন পর প্রথম মার্চের দিকে, মার্চের 1 তারিখ আমি সোনার মদিনায় চলে যাব, আপনাদেরকে ভুলবো না, কথা দিয়ে গেলাম আপনাদের জন্য রাসূলুল্লাহ রওজা পাকে রমজান মাসে একটা না আমি রোজার মাস পুরোটা থাকবো, ঈদ করে দেশে আসবো, কথা দিয়ে গেলাম বন্ধু আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে আমি সালাম পৌঁছায় দেব। আজকে একটা ওয়াদা করতে পারেননি যে কয়দিন আছেন বাবা অবাদান এই কাবা ধরা হাত দিয়ে হাত বারবার কাবা ধরি এই মদিনাওয়ালার প্রেমিকের সাথে হাত উঠাইয়া ওই মা বাপ বেঁচে থাক আর মরে যায় থাকো এই পাগলের সাথে মুনাজাত না করে যাব না।
কারা কারা এই গভীর রাতে মা বাবার পক্ষে আছেন একটু আল্লাহর জন্য হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান ভাই, মনে রাখবেন আজকে যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার ছেলে, আমার আপনার ছেলে, আমার আপনার জন্য পরবর্তী সময়ে কাঁদবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে এবং আমার আপনার জন্য দোয়া করে যাবে। ভালো করে জানি আগামীকাল অনেকে ডিউটি থাকতে পারে, বাইরে এতক্ষণ বসে থাকলে আর 5-10 মিনিট বসতে পারবেন না, এটাও হলো না। শেষ ভালো যার সব ভালোটার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বুজুর্গ আমার বিবির কান্নার অবস্থা দেখে আমার ভালো লাগে না। ডেকে বলে, দোস্ত তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বলতেছি, বলবো আগে তুমি একটু বলো তো দেখি দোস্ত, তোমার সন্তানকে নিয়ে তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে কি কি দোয়া করছো? ডাক দিয়ে বলে, যে দোয়াগুলি করছি তোমারে শোনাই, এই দোয়াগুলি যদি আমরা করতে পারি আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার বানাবে। ভাইজান আমি বলছি বলবো, কিন্তু আমার দিল কেন জানি বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। অনেক আলেম ওলামা চোখের পানি ছেড়ে কাটছেন, অনেক যুবকেরা চোখের পানি ছেড়ে কাটছেন। এই কান্নাকাটির মজলিসে তো আল্লাহ ফিরে দিবে না। আমি অল্প সময়ের মধ্যে মোনাজাত করে আপনাদেরকে নিয়ে একসাথে মোনাজাত করে বিদায় হয়ে যাব। আমার বন্ধুগণ, এই কাবা ধরা যেই হাত আল্লাহ ওদের হাতের সাথে লাগাবো, সেই হাত বারবার কাবা ধরি আল্লাহর দয়ায় আপনাদের দোয়ার বরকতে এই হাত আমি আপনাদের সামনে আমার বন্ধুগণ ছোট্ট আকারে একটু পাতব, ছোট্ট আকারে একটু বিছাইব। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। বাইরে কে কবুল হবে আল্লাহর দরবারে, আল্লাহ ভালো যাবে। আমি ছোট্ট একটা আবদার করব বন্ধু, এই যে কয়জনে আছেন বাজার, আগামী রমজান মাস আসতে আসতে এই মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য 1 বস্তা চাউল, 50 কেজি ওজনের 1 বস্তা চাউল